আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি খবর? পড়ালেখা হচ্ছে? বলো তো, আমি লাস্ট ক্লাসে কি করতে দিয়েছিলাম? হ্যাঁ, একটা এক্সাম বা পরীক্ষা দিতে বলেছিলাম, ঠিক না? বলেছিলাম যে বাসায় পরীক্ষাটা দিবে, আম্মু কারেকশন করে দিবে, আর আমি স্কুল খুললে সেই খাতাটা আমি কিন্তু দেখব। এই যে পরীক্ষার প্রশ্ন, কি মনে আছে মেয়েরা? এই যে আমি পরীক্ষার প্রশ্নটা দেখাচ্ছি। পরীক্ষার প্রশ্ন, আমি এই পরীক্ষাটা তোমাদেরকে দিতে বলেছিলাম। হ্যাঁ, এই পরীক্ষাটা সুন্দর করে দিবে, হ্যাঁ, আম্মুর কাছে। তারপরে আমি স্কুল খুললে আমি পরীক্ষার খাতাটা চেক করব। সো মনে থাকে যেন বাবুরা। আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করব, গুণ। আচ্ছা, এখানে দেখো গুণের ধারণা, কিভাবে ধারণাটা দিয়েছে আমরা আগে সেটা একটু দেখি, তারপরে আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে রেজা ও মিনা বাজারে গেল এবং অনেক জিনিস দেখলো। আচ্ছা, কি কি দেখছে? একটা প্লেটে অ্যাপল দেখছে, তারপরে এটা কি হতে পারে? এটা হতে পারে আলু টালু, এই সমস্ত কিছু হতে পারে, মাছ, কলা, ঠিক আছে? প্রতিটি দোকানে কয়টি করে জিনিস আছে? আচ্ছা, তো রেজা, এটা ওর চরিত্রটার নাম হচ্ছে রেজা। তোমাদের 2 এর গণিত বইতে দুটা চরিত্র আছে, ক্যারেক্টার, হ্যাঁ, রেজা, মিনা, হ্যাঁ, ওরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে। অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে এরা রেজা মিনা না, এই চারজন অন্য কেউ। রেজা মিনা হচ্ছে যে এই দুইজন। আচ্ছা, কি বলছে? মাছের দোকানে 3টি থালায় 4টি করে মাছ আছে। ওকে, মাছের দোকানে 1, 2, 3টা থালায় দেখো, প্রতিটা থালায় 4টা করে মাছ আছে। আচ্ছা, আলুর দোকানে 5টি থালায় 3টি করে আলু আছে। এই যে এটা হচ্ছে আলু। আলুর দোকানে 5টা থালায় 3টা করে আলু আছে। আচ্ছা, এবার আমাকে প্রতিটি দোকানে কয়টি করে জিনিস আছে আমাকে হিসাব করতে হবে যে কয়টা করে জিনিস আছে। আচ্ছা, এখানে তো আমরা দেখলাম মাছ আর আলু, আর বাকি দোকানে কি আছে? এখানে আছে আপেল। কয়টা থালায়? 1, 2, 3, 4, 5, 5টা থালার প্রতিটাতে কয়টা করে অ্যাপল আছে? 2টা। দেখো, সব কটা প্লেটে 2টা করে অ্যাপল আছে। 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2। আচ্ছা, আর এখানে কলা আছে। কয়টা থালা? 1, 2, 3, 4। 4টা থালার প্রতিটাতে কয়টা করে আছে? 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, মানে 4টা প্লেটের প্রতিটাতে 5টা করে কলা আছে। আচ্ছা, মাছের হিসাবটা করেছে। দেখো, এখানে মেয়েরা আমি অঙ্কটা করে ফেলেছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, 4, 3টা প্লেট না, 3টা প্লেটে প্রতিটাতে কয়টা করে মাছ আছে? 4টা করে। দেখো, তাহলে 3টা 4 যোগ করে দিয়েছে। 4, 4, 4, 12। খেয়াল করো, তোমরা তো যোগ অঙ্ক পারো। 4-এর সাথে 4 যোগ করলে কত হয়? 8। 8-এর থেকে 4 যোগ করলে 9, 10, 11, 12, 12টি মাছ। এখানে দেখো, আমি এখানে যোগ করে দেখিয়েছি যে এখানে 12টি মাছ আছে। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, এখানে আমি 3 পূরণ 4 লিখেছি, 12টি মাছ আছে। এটা কেন লিখেছি? আচ্ছা, কয়টা প্লেট আছে? 3টা প্লেট। এই যে 3 পূরণ কয়টা করে মাছ আছে? 4টা করে মাছ আছে। তাহলে 3 4 12টি মাছ।
এই অঙ্কটাকে দুইভাবে করা যায়, যোগ করেও করা যায়, আবার পূরণ করেও করা যায়। তোমাদেরকে দুইটা করে আমি দেখিয়েছি। এখানে যোগভাবে করা আছে, আমি আবার তোমাদেরকে নিচে পূরণ অঙ্কটা করেছি। আচ্ছা, কেন করেছি তোমরা বুঝতে পারবে, একটু পরেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আলুর হিসাবটা করছে। প্রথমে 5টা থালা, কয়টা করে আলু আছে? 3বার, মানে 3টা করে আলু আছে। কয়বার আছে? 1 2 3 4 5, 5টা 3 যোগ করে দিয়েছে। 1 2 3 4 5, তাহলে 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15। 15টি আলু আছে। আবার এটা কিন্তু বেশ বড় একটা যোগ, কিন্তু আমরা কিন্তু এই গুণ অঙ্কের সাহায্যে খুব সহজে এটা ছোট করে করে ফেলতে পারি। কিভাবে? প্লেট আছে কয়টা? 5টা, 5টা লিখলাম। আর কয়টা করে আলু আছে? 3টা, 3 5 15টি আলু আছে। তাহলে এটাই হচ্ছে মানে গুণের ধারণা, মানে আমরা একটা জিনিসকে কিভাবে গুণ করে চট করে বের করে ফেলতে পারছি। আচ্ছা, গুণ অঙ্ক শিখতে হলে আমাদের আগে কি করতে হবে মেয়েরা? মনে আছে নিশ্চয়ই, নামতা শিখতে হবে। আমরা যদি নামতা না পারি তাহলে আমরা গুণ অঙ্ক করতে পারবো না। আমার মনে হয় আমরা প্রথম ক্লাসে নামতাগুলো তোমাদেরকে পড়া দিয়েছিলাম, তো আমি চর্চা করতে বলেছিলাম। তো এখন কিন্তু এই অধ্যায়ে আমাদের নামতা খুব ভাবে লাগবে, কারণ নামতা ছাড়া আমরা কিছুতেই গুণ অঙ্ক করতে পারবো না। আচ্ছা, এখানে আমরা 3-এর ঘরের বা 4-এর ঘরের নামতা দেখলাম। এখানে আরেকটা দেখি, আপেল ও কলা কতগুলো আছে? টেবিলের উপর 5টি থালার প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে। সেখানে কতগুলো আপেল আছে? আচ্ছা, এখানে 5টা থালা আছে আর প্রতিটা থালায় 2টা করে আপেল আছে। টেবিলের উপর 4 ছড়া কলা রয়েছে, প্রত্যেক ছড়ায় 5টি করে কলা আছে, সেখানে কতগুলো কলা আছে? আচ্ছা, আমরা কিন্তু এই হিসাবগুলো যোগ করেও বের করে ফেলতে পারি। এক্ষেত্রে আমাকে কয়টা 5 যোগ করতে হবে? 2টা 5 যোগ করতে হবে। কেন? মানে প্রতিটাতে 2টা 5 না, সরি, 5টা 2 যোগ করতে হবে। 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, অঙ্কটা অনেক বড় হয়ে যায় আর দেখতেও অতটা ভালো লাগে না। আমরা খুব সহজে কিভাবে করতে পারি? কয়টা প্লেট আছে? 5টা। 1 2 3 4 5, 5 কয়টা করে আপেল আছে? 2টা। এই যে, তাহলে আমার খুব সহজে বের হয়ে গেল 5 দুগুণে 10টা আপেল আছে। আর যদি তুমি যোগ করতা তাহলে কি করতে হলো? দেখো, ব্যাপারটা আমি দেখাচ্ছি। যোগ করতে হলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, বেশ বড়। 2 2 4, 4 2 6, 6 2 8, 8 8 2 10। আর যদি আমি খুব ছোট্ট করে করে ফেলতে চাই, প্লেট আছে কয়টা? 5টা, আপেল আছে 2টা, মানে প্রতি প্লেটে 2টা, তাহলে 5 দুগুণে 10টি আপেল আছে। হয়ে গেল। আর কলার ক্ষেত্রেও কিন্তু আমাদের একই হিসাব। 1 2 3 4, কয়টা ছড়া আছে? 4টা ছড়া আছে। এই যে 4টা ছড়া, আর প্রতিটা ছড়ায় কয়টা করে কলা আছে? 5টি করে, 5, তাহলে 4 5 20, 20টি কলা আছে। যদি আমরা আরও একটি থালা যুক্ত করি তাহলে সেখানে কতগুলো আপেল হবে? আচ্ছা, আপেলের থালা ছিল কয়টা? 5টা। আরও একটা থালা যুক্ত করলে কয়টা হবে? 6টা, তাহলে 6 দুগুণে 12টি আপেল আছে। আরও একটি থালা যদি যুক্ত করি তাহলে কয়টা থালা হবে? 7টা, তাহলে 7 দুগুণে 14। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা নামতা পড়ব। আমি যদি 1-এর ঘরের নামতাটা লিখি, 1 পূরণ 1, আমি খুব সোজা একটা নামতা লিখছি। এককে 1, 1 পূরণ 2, 2 একে 2, 1 পূরণ 3, 3 একে 3, 1 পূরণ 4, 4 একে 4, 1 পূরণ 5, 5 একে 5।
1 পূরণ 6, 6 একে 6, 1 পূরণ 7, 7 একে 7, 1 পূরণ 8, 8 একে 8, 1 পূরণ 9, 9 একে 9, 1 পূরণ 10, 10 একে 10। মেয়েরা একটা জিনিস খেয়াল করো, 1কে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবা ঠিক সেই সংখ্যাটাই কিন্তু গুণফল হবে। সেটা পৃথিবীর যে কোনো সংখ্যা হোক, 1কে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবা ঠিক সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে? তোমরা আমি যে নামটা নিশ্চয়ই বইতে আছে, একটু দেখতে হবে। তো আমাদের এই ওখানে 5-এর ঘরের নামটা আছে। এখানে আমাদের 2-এর ঘরের নামটাটা নেই, আমি লিখে দেই। 2 পূরণ 1 সমান 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, 8 দুগুণী 16, 9 দুগুণী 18, 10 দুগুণী 20। আমি একটা ভুল করেছি, 9 দুগুণী 18। দেখো, দেখেছো? আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা ইজি টেকনিক শিখিয়ে দিচ্ছি। কি সেটা? ধরো তুমি নামটা ভুলে গেলে মাঝখানে, 4 দুগুণী কত আল্লাহ ভুলে গেছি, তো কি হবে? আমি যদি 3 দুগুণী 6 পারি, ঠিক আছে, আমার 4 দুগুণী 8 মনে আসতেছে না, তাহলে 6-এর সাথে জাস্ট 2 যোগ করে দিবা, 8। আবার ধরো 5 দুগুণী 10, এটা আমার মনে আসতেছে না, আমি 4 দুগুণী 8 পারি, 5 দুগুণী কত পারি না, এটার সাথে 2 যোগ করে দিবা, 10। 5 দুগুণী 10। আবার যদি 6 দুগুণী কত বের করতে চাই, তাহলে জাস্ট 2 যোগ করে দিবা, 6 দুগুণী 12। তার মানে কথা হচ্ছে কি, যে এখন মনে করো এটা 2-এর এই যে যোগটা 2, এটা শুধু 2 যে যোগ করছে, এটা শুধু 2-এর ঘরের নামতার জন্য প্রযোজ্য। আমরা যখন আবার 3-এর ঘরের নামতা পড়ব, তখন কিন্তু আবার এই নিয়মটা হবে না। তখন আবার কি করব? ধরো 3 পূরণ 1, 3 একে 3, 3 দুগুণী কত আল্লাহ মনে আসতেছে না, 3 দুগুণী কত, তাহলে 3-এর সাথে আমি কি করব? 3 যোগ করে দিব, 3 যোগ 3 সমান 6, তাহলে 3 দুগুণী 6, 3 তিরিকে কত মনে নাই, 6-এর সাথে 3 যোগ করে দাও, 9, 3 তিরিকে 9, 3 পূরণ 4 আল্লাহ মনে নেই কত, 9-এর সাথে 3 যোগ করে দাও, 12। হ্যাঁ, তার মানে দেখো একটা জিনিস দেখো, আমি 2-এর ঘরের নামটা পড়ার সময় যখন আমার মনে আসছে না, আগেরটার সাথে কত যোগ করছি, 2, আর 3-এর ঘরের ক্ষেত্রে কত যোগ করছি, 3, 4-এরটার ক্ষেত্রে আমরা যোগ করব 4, 5-এরটার ক্ষেত্রে আমরা যোগ করব 5। এভাবে আমরা যদি কোনো সমস্যায় পড়ে যাই তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই যোগগুলো আমি কখন করব, যেই ঘরের নামটা পড়তেছি সেই সংখ্যাটা দিয়ে যোগ করতে হবে। আমি যদি 2-এর ঘরের নামটা পড়ে 5 দিয়ে যোগ করি, 3 দিয়ে যোগ করি, তাহলে কিন্তু আমি পারবো না। 2-এর ঘরের নামটা পড়ার সময় আগের সংখ্যাটার সাথে তুমি 2 যোগ করবা। হ্যাঁ, 3-এর ঘরেরটার সাথে আগের নামটা পড়ার সময় 3-এর ঘরের নামটা পড়ার সময় ধরো 3 দুগুণী 6, 3 তিরিকে কত মনে আসছে না, তখন তুমি এটার সাথে 3 যোগ করে দিবা। ঠিক আছে? তার মানে কথা হচ্ছে যেই ঘরের নামটা পড়বা ঠিক সেই সংখ্যাটা থেকে 3 মানে যোগ করতে করতে তুমি আগায় যেতে পারবা। এটা হচ্ছে তোমার বিপদের জন্য বলে রাখলাম, কিন্তু আমাদেরকে কি করতে হবে, নামটা কিন্তু শিখতে হবে। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আসো আরেকবার পড়ি, 3 একে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24,
3 নং 27, 3 10 30। একটু 2 এর ঘরটা পড়ি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আর একের ঘরেটা তো আমরা পড়েছি, একের ঘরেটা খুব সোজা। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10। তাহলে আমরা আজকে 1, 2, 3 এই 3টা ঘরের নামটা পড়লাম। এই 3টা ঘরের নামটা তোমরা বারবার পড়বা, দেখবা যতটুকু সমস্যা আছে ততটুকু ঠিক হয়ে যাবে। আর আমি যেই কৌশলটা শিখিয়ে দিলাম সেটা আমরা শুধু কখন প্রয়োগ করব, যখন আমরা ভুলে যাব তখন প্রয়োগ করলে আমাদের নামতাটা শুদ্ধ হবে বা মনে চলে আসবে চট করে। ঠিক আছে? তো মেয়েরা, আজকে আমি বেশি দূর যাব না, কারণ নামতা গুণ অঙ্ক এগুলো খুব প্রথম খুব একটু কষ্ট লাগে। আমার মনে আছে আমার খুব কষ্ট হতো। হ্যাঁ, তো আমরা যেহেতু অনলাইন ক্লাস করছি, এটা আরও একটা কষ্টের ব্যাপার। আমরা একটু একটু করে আগাতে থাকি, ইনশাল্লাহ সবই আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে বাবুরা, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।